কমরেডস, তারা কথা দিয়েছিল যুবকদের চাকরি দেবে, তারা কথা দিয়েছিল ছাত্রদের স্মার্টফোন দেবে, ফ্রি এডুকেশনের সিস্টেম করবে। আমাদের সামনে তথ্য যখন খুলে ধরে 2018 থেকে 2025 মধ্যে নতুন করে শূন্যপদ তৈরি হতে হতে 50,000 পেরিয়ে গেছে, তার কোনো সঠিক রিক্রুটমেন্ট করার কোনো পরিকল্পনা নেই। 2018 সালে মাধ্যমিক পরীক্ষার্থী যেখানে 49,000 ছিল, 2025 এসে দাঁড়িয়ে 29,600 সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে। বাকি আরো 20,000 মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কেন কমলো? যদি এই রাজ্য সুশাসন সুশিক্ষার জন্য তারা পরিচালনা করে থাকে, আজকের এই সভা থেকে আমরা প্রশ্ন তুলছে, ডিওয়াইএফআই প্রশ্ন তুলছে রাজ্য সরকারের প্রতি। বিগত 7 বছরে কি এমন আপনারা শিক্ষানীতি প্রণয়ন করেছেন যে 19 থেকে 20,000 মাধ্যমিকের সংখ্যা কমে যেতে বাধ্য হয়েছে? এমন কি শিক্ষানীতি প্রণয়ন করেছেন আপনারা? 2018 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা যেখানে 27 থেকে 28,000, 25 এসে দাঁড়িয়েছে 22,000 কাছাকাছি। আপনারা খবর নিয়ে দেখুন, আপনাদের তেলিয়ামুড়াতেও বামফ্রন্টের সরকারের আমলে আমাদের শ্রদ্ধেয় তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয় এই মঞ্চে উপবিষ্ট আছেন। ওনাদের নেতৃত্বে সাধারণ ডিগ্রি কলেজ হয়েছিল। রাজ্যের বিভিন্ন মহকুমায় নতুন করে সরকারি ডিগ্রি কলেজ, সেখানে ভর্তি হয়ে বিনা পয়সায় তারা ভর্তি হতো। এই বছর 2025-26 এই শিক্ষাবর্ষে আপনারা শুনলে অবাক হবেন, আপনারা শুনেছেন অনেকে, সাধারণত 6 মাস অন্তর অন্তর একটা সেমিস্টারের পরীক্ষা হয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন বর্তমান শিক্ষামন্ত্রী এবং নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে কিশোর বর্মনকে। 1 মাসের মধ্যে 30 থেকে 32,000 শিক্ষার্থী যারা গ্রাজুয়েট পাস হবে তাদের 6ষ্ঠ সেমিস্টারের পরীক্ষা দিতে তারা বাধ্য হয়েছে। এক প্রকার বাধ্য হয়েছে তারা। আমরা তো এই স্বপ্ন দেখি না। ত্রিপুরা রাজ্যের মানুষ, যুবক অংশের মানুষ, ছাত্র যুব অংশের মানুষ এই স্বপ্ন তো দেখেনি। হয়তো তারা স্বপ্ন দেখেছিল যখন পরিবর্তনটা হয়েছিল বছরে 50,000 চাকরি দেবে, হয়তো তাদের পরিবারেও হবে, হয়তো বিনা মূল্যে শিক্ষা গ্রহণ করবে। এসে শিক্ষার উপর আঘাত, দু দফায় 1,000টা স্কুল বন্ধ করার নিদান তারা জারি করলো। আমরা জানি না, রাজ্যবাসী জানে না এখন ত্রিপুরার আনাচে কানাচে পাহাড়ে সমতলে কটা স্কুল বন্ধ হয়েছে। আমাদের কাছে খবর আছে ইতিমধ্যে অনেক স্কুল বন্ধ হয়ে এখন স্কুল কক্ষটা খালি পড়ে আছে। যে স্কুলগুলোতে পড়াশোনা চলছে, টিচার নেই, শিক্ষক নেই, একজন টিচার, কোন জায়গায় প্রক্সি টিচার দিয়ে স্কুল পরিচালনার কাজ হচ্ছে। এই হচ্ছে উন্নয়ন, এটা হচ্ছে শিক্ষার অগ্রগতি। এই নিয়ে আমরা 1947 সালে কি তারা বলে ভারতবর্ষ নাকি পৃথিবীর মধ্যে অন্যতম একটা রাষ্ট্র হবে। যেই ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সর্বাধিক যুবক আমাদের ভারতবর্ষে বাস করে, কিন্তু এটাও গূঢ় সত্য, পৃথিবীর মধ্যে যদি কোনো যুবক সব থেকে বেশি বেকার আমাদের এই ভারতবর্ষের মধ্যে আছে। কমরেডস বন্ধুগণ, আমাদের পরবর্তী বক্তা, আমাদের প্রধান বক্তাগণ ওনাদের আলোচনায় বিস্তারিতভাবে আলোচনা করবেন।